একজন সাধারণ নাগরিক হয়ে বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পছন্দ করি এবং ম্যাক্সিমাম সাধারণ মানুষ ওনাকে পছন্দ করেন, কারণ উনি এইরকম আর নষ্ট রাজনীতির ভিতরে নাই। আপনি যদি সাধারণ মানুষ হন আপনি অবশ্যই পছন্দ করবেন, আর আপনি যদি কোনো দল করেন তাহলে ওনাকে পছন্দ করবেন না। এখন প্রশ্ন হচ্ছে উনি আপনার দলকে কতটুকু ক্ষতিগ্রস্ত করতেছে, যেখানে আপনি পার্শ্ববর্তী দেশের সাথে সবসময় আপনার দেশের হুমকি আছে। আমরা কিন্তু ভারতের রাজনীতির ভিতরে নাক গলাই না, কিন্তু ভারত আমাদের দেশের রাজনীতির ভিতরে নাক গলায়। আপনি যদি মনে করেন ভারতের যে পা ধরে আপনি খুব দেশের জন্য সম্মান কামাই করছেন আর দেশের জনগণকে মারতেছেন কাটতেছেন, দেশের জনগণের সাথে আপনি হামকে দেবেন, তাহলে আপনাকে বলবো আপনি পুরুষই না, আপনার আত্মসম্মান বোধই নাই। ঠিক আছে, আপনি কিন্তু এক জায়গায় গিয়ে ছোট হচ্ছেন, মাথা নিচু করছেন। আর বর্তমান যে বিএনপি যেটা করছে এটা কিন্তু খুব ভুল করতেছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। বিএনপির ইতিহাসে বলতেছে বিএনপি আরও 2বার ভুল করছে, এইটা হবে চরম ভুল। এরপরে 17 দুগুণে 34 এবং 50 বছরও বিএনপির মুখ এই দেশের আসবে না, কারণ হচ্ছে আপনারা কিন্তু ক্ষমতায় এগিয়ে আছেন, ভালো কথা। তা আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনাদের দেশের প্রধান, যেহেতু আপনাদের দেশের প্রধানকে আজ পর্যন্ত দেখিনি কোনো একটা সরকার প্রধান বা কোনো একটা বিগত সরকার প্রধানের সাথে তার কোনো যোগাযোগ বৈঠক কোনো কিছু, তার মানে বোঝা যায় কি আপনাদের সরকার মানে আপনাদের যে পছন্দের নেতা তারেক রহমান ওনার লবিং আসলে নাই বিশ্বে। সেক্ষেত্রে আমাদের যে বিগত সরকার হাসিনা ম্যাডাম অনেক এগিয়ে, ঠিক আছে, আমাদের নানি অনেক এগিয়ে আছে, আপনারা সেক্ষেত্রে অনেক পিছিয়ে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যথেষ্ট বিশ্বে লবিং আছে। ব্যাপারটা এরকম না জোর জবরদস্তি করে বাংলাদেশের ক্ষমতায় বসে লুটে ফুটে খাবো, নো। প্রত্যেকটা ক্ষমতার পিছনে একটা শক্তি থাকে, যেমন প্রিভিয়াস শেখ হাসিনার ক্ষমতা ছিল ভারত সরকার, মোদি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি আমেরিকা বলেন চায়না বলেন ওনার একটা ক্ষমতা আছে, বা জাতিসংঘের হেড বলেন। আপনাদের কে ক্ষমতা আছে? কেউ নাই, ঠিক আছে। ইউনূস স্যারকে রাষ্ট্রপতি বা যেভাবে হোক রাখেন, আপনাদের জন্য ভালো হবে। এবং ইভেন আপনাদের দেশের সরকারকে বলুন যে ওনাকে একটা সুসম্মানে বাবা ছেলের মতো একটা সম্পর্কে ওনার ক্ষমতাগুলো যেন উনি ধরে। তাতে কি হবে, পরবর্তীতে এই তারেক জিয়ার পিছনে ব্যাকআপ আসবে, বিভিন্ন দেশের জাতিসংঘের ব্যাকআপ, বিভিন্ন রকম ব্যাকআপ, যেটা আপনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করবে। আপনারা এইটা ভাইবেন না এইবার আপনাদেরকে পার্শ্ববর্তী দেশ নাচাচ্ছে, আর্মি প্রধান নাচাচ্ছে, আপনারা খুব ক্ষমতায় বসবেন। ক্ষমতায় বসা যত সহজ, ক্ষমতা কন্ট্রোল করা তত সহজ। হয়তো 5 বছর করবেন, আর 50 বছরের মতো বাংলাদেশের ক্ষমতা দেখবেন না, আবার আওয়ামী লীগ এসে বসবে, বা আওয়ামী লীগ শাসিত কোনো একজন সরকার এসে বসবে, যেমন এরশাদ বসেছিল ভারতের পছন্দের একজন। তো ওরকম একটা কিছু বসবে। তো এখন ব্যাপারটা হচ্ছে ভারত আপনাকে কাটা দিয়ে কাটা তুলতেছে, ঠিক আছে, ইনুসকে হাঁটাচ্ছে আপনাদেরকে দিয়ে, কিন্তু এরপর আপনাকে হাঁটাবে জাস্ট তুড়ি মেরে হাঁটিয়ে দেবে। আর আপনাদের এরপর আবার জেল জুলুম ওই সেই জীবন আপনারা ফেরত যাবেন। নাচানাচি কম করুন। আর বিএনপিতে সব থেকে মূর্খ মূর্খ চাঁদাবাজ হচ্ছে রাজনীতি করে। দেখেন, জিও পলিটিক্সটা একটা ইম্পর্টেন্ট। জিও পলিটিক্স যদি আপনি না বোঝেন, আপনি যদি চা সিঙ্গারা দোকানের নেতাকর্মী এনে রাজনীতি করেন, সে তো বুঝবে মারামারি কাটাকাটি হানাহানি দেশের ভিতর। আপনার শত্রু দেশের অন্যান্য রাজনৈতিক দল না, আপনার শত্রু ওই যে বহির্বিশ্বে। বহির্বিশ্বে আপনি টিকতে পারেন কিনা, পার্শ্ববর্তী ভারতের সাথে আপনি টিকতে পারেন কিনা, ওইটা আপনার শত্রু, এবং ওখানে আপনাকে জিও পলিটিক্স বুঝতে হবে। আর জিও পলিটিক্স না বুঝে রাজনীতি করবেন, নিজেরা তো ডুববেন ডুববেন, বাংলাদেশের মানুষ নিয়ে ডুববেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করি, দরকার ওনার জন্য জীবন দিব, ওনার জন্য যা মন চায় তা করব, তাও দেশের ভালো চাই এবং নিজেদের জীবনের নিরাপত্তা চাই। ভারতের তাপেদারিতে থাকবো না, এবং ভারত আক্রমণ করুক, ভারত বাংলাদেশকে নিয়ে যাক, ভারতের করদ রজ্জক, এসব চাই না।